গ্রামে থাকত একটা ছোট পরিবার, মিতা, তার 2 ছেলে মেয়ে। মিতা খুব নরম স্বভাবের মানুষ ছিল, কখনো কারো মনে কষ্ট দিত না, সবার সাথে ভালো ব্যবহার করত। তার বিয়ের 15 বছর পর তার স্বামী মারা যায়। 2 ছেলে মেয়ে নিয়েই তার সংসার। তাদের ছিল একমাত্র ভরসা, সংসার চালানোর মতো সম্বল তাদের গরু, যার নাম ভোলি। প্রতিদিন ফজরের নামাজ পড়ে দুধ ধুইয়ে বাজারে যেত বিক্রি করতে। গ্রামের সবাই বলতো সে যে দুধ বিক্রি করে সেটাই একমাত্র ভেজালবিহীন দুধ। তেমনই এই সকালে প্রতিদিনের মতো মিতার সকাল শুরু। দেখলি, তোরই আজ ভোলো অনেক বেশি দুধ দিয়েছে। কত দুধ হয়েছে? হ্যাঁ মা, তোমার আজকে বিক্রিও বেশি হবে। তুমি যাও বাজারে, আমি ভাইকে দেখে রাখবো। কি ব্যাপার, তোদের পড়াশোনা শেষ হলো? আয়, রান্নাঘরে খেতে দিচ্ছি। মা, তোমার মনটা অমন কেন? কি হয়েছে? না রে, ভাবছি এটা তো বর্ষাকাল চলছে, আকাশটাও ভালো না, এবার বন্যার সম্ভাবনা নাকি বেশি। তোরা খা, পরে ভাবা যাবে। মা, বৃষ্টি তো আসলো বলে দেখো, আকাশটা খুব কালো হয়েছে। এক্ষুনি বৃষ্টি আসবে, কি যে হবে, বন্যা হলে খুব মুশকিল হয়ে যাবে। তারপর ঝুম বৃষ্টি শুরু হলো। সারাদিন সারা রাত বৃষ্টি হলো। পরদিন থেকেও সারাদিন রাত বৃষ্টি হলো। যেমন বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে সব ডুবে যাবে এবার। বাজারে কেউ আসছেও না। এখন কি করব মা? এরকম চলতে থাকলে আমরা খাবো কি? পরদিন সকালে দেখে পুরো গ্রাম বন্যা হয়ে গেছে। সবার বাসা, আশেপাশের বাড়িঘর, খাল, পুকুর সব যেন পানিতে ডুবে আছে। দেখো কি হয়েছে, সব পুরো বন্যা হয়ে গেছে। বন্যা হয়ে গেছে, পানি বেড়েই চলেছে, তারপরও থামছে না বৃষ্টি। মা, খুব ক্ষুধা পেয়েছে, খাবো কি? ঘরে তো দুধ ছাড়া আর কোনো খাবার। সবার কাছে টাকা থাকলেও খাবার নেই, খাবারের অভাব পড়ে। দেখি কি করা যায়। আমি কিছু হাতের কাজ পারি, ভুলির দুধ আছে আমার কাছে, আর আমার নিজের কাছে অনেক আটা পড়ে আছে। আমি কিছু মিষ্টি এবং রুটি বানাতে পারবো। মা, তুমি আমাদেরকেও বলতে পারো, আমরা তোমাকে সাহায্য করব এগুলো বানাতে। মা, আমরা তো এগুলো কম দামে মানুষের বাসায় গিয়েও কিছু অল্প দামে বিক্রি করতে পারবো, তাদেরও সাহায্য হবে। কেউ তো বাড়ি থেকে বের হতে পারছে না। ঠিক বলেছিস, আমি বানাবো, তোরা সাহায্য কর। তারপর আমি বাড়ি বাড়ি এগুলো বিক্রি করে আসব। তোদের বন্যা যেই কাজ নেই, আমিই যাব। তারপর সারা রাত বসে বসে মিতা কয়েক রকমের মিষ্টি এবং কিছু রুটি বানায়। পরদিন সকালে নিয়ে গ্রামের সবার কাছে কিছু অল্প দামে বিক্রি করে। এইতে সবারই খুব উপকার হয়। কিন্তু মিতার বাজারের পাশের দোকানে সবজি বিক্রেতার স্ত্রী হলো বিনা। মিতার সাথে বিনার শুরু থেকেই অনেক হিংসা। মিতা গ্রামের মানুষের উপকার করে, এইটা বিনা কোনো মতে সহ্য করতে পারে না। একদিন রাগে চটপট করছে বিনা। বিনার স্বামী রামেশ বিনাকে জিজ্ঞাসা করে,
বিনা, তোমার কি হয়েছে বলবে তো? তখন থেকে দেখছি ছটপট করেই যাচ্ছ। কিছু হয়েছে? ছটপট করছি কি সাধে? তুমি তো শুধু ছটপটই দেখবে, সবজি বিক্রি করা ছাড়া আর কিছু করতে পারো নাকি? ওদিকে মিতা বাড়ি বাড়ি মিষ্টি রুটি বানিয়ে দিচ্ছে না, কত টাকা কামাচ্ছে। তুমিও আমাকে এক্ষুনি ভেজাল দুধ আর গুঁড়ো নিয়ে আসবে, আমিও ওইটা দিয়ে মিষ্টি বানাবো, মিতার থেকে আরেকটু স্বল্প দামে বিক্রি করব। ঠিক আছে, তোমার সাথে তো কথা বলে আর পারবো না আমি নিয়ে আসছি। কিন্তু মনে রেখো, অন্যর ক্ষতি করতে যেও না, নিজের উপর পড়বে। তারপর সে বিনা ভেজাল মিষ্টি বানায়, একদম পানির দামে বিক্রি করে বলে সবাই মিতারটা ছেড়ে বিনারটাই নেয়। বিনার বানানো মিষ্টি খেয়ে গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়ে, সবার পেটে ব্যথা শুরু হয়ে যায়। তারপর বিনাকে সবাই বকাবকি করে, এমনকি গ্রামের জমিদার মিতাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে। অনেক কান্নাকাটি করে মাফ চেয়ে শেষ সুযোগ নেয়, কিন্তু তার জন্য রামেশকে বাজারের দোকান ছাড়া করে দেয় জমিদার। মিষ্টি বিক্রি শুরু করে। আস্তে আস্তে বৃষ্টি কমে আসে। বর্ষাকাল শেষ হয়ে ফিরে দেখা দেয় নতুন সূর্য, নতুন রোদে বন্যার পানি টেনে আসে। আবার সব আগের মতো হয়ে যায়। এখন বিনা বাজারে একটা ছোট্ট দোকান দেয়, যেখানে দুধের পাশাপাশি হাতে বানানো মিষ্টি এবং রুটিও বিক্রি শুরু করে। গ্রামে একটা মিষ্টির দোকান থাকার কারণে সবাই মিতার দোকান থেকেই মিষ্টি কিনত। এমনকি মিতার মিষ্টি ভেজালবিহীন এবং খুব সুস্বাদু ছিল। বলো, তুমি আমাকে আবার ডাকছো কেন? তোমার মতো লোভী মহিলা আমি আর একটা দেখিনি। এত অপমান হয়েও আমার দোকান ছাড়িয়েও তোমার শিক্ষা হয়নি। তোমার যা ইচ্ছা তাই করো, আমাকে বলবে না। এই লোক করে দিয়ে কিছু হবে না, যা করার আমার করতে হবে। আমাকে অপমান করা এত সহজে তো আমি ছাড়বো না। যাই, দেখে আসি দোকানটা। তারপর বিনা দূরের একটা গাছতলায় দাঁড়িয়ে মিতার দোকান দেখতে থাকে। মিতার দোকানে ভালোই বিক্রি হচ্ছে, সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে, সবাই মিষ্টি রুটি দুধ কিনছে। পরের পার্ট দেখতে হলে চোখ রাখতে হবে বাংলা কার্টুন মেলাতে। তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।